ছোট ভাই বোনদের অন্তরের অন্তঃস্থল থেকে জানাই অবিরাম ভালোবাসা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের 2018-19 সেশন কর্তৃক আয়োজিত 2017-18 সেশনের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বিদায়ী ব্যাচের শিক্ষার্থী হিসেবে বক্তব্য রাখতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং পুলকিত। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান। যদিও আমরা মনে করি এই বিদায় কেবলই আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে বিদায় নেওয়া হয়তো কখনোই সম্ভব না। বিশ্ববিদ্যালয়ের জীবনের সুদীর্ঘ এই 6 বছরের পথ চলা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়টাই ছিল রোমাঞ্চকর। এই বিশ্ববিদ্যালয় জীবনে যেমন কোলাহলময় সময় কাটিয়েছি প্রাণপ্রিয় সিনিয়র বন্ধু এবং জুনিয়রদের সাথে, তেমনইভাবে মুখোমুখি হতে হয়েছে নানা প্রতিকূলতার, সুযোগ হয়েছে নানা অভিজ্ঞতা অর্জনের। শুরুতেই আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনে যদি একটু স্মৃতিচারণা করি, সেই 2018 সালের জানুয়ারি মাসের শিশির ভেজা কুয়াশা জড়ানো এক শীতের সকালে যখন এই ক্যাম্পাসে আসি, যখন গেটে নামি বাস থেকে, তখন সূর্য ওঠেনি। তো রিক্সা খুঁজতেছিলাম বঙ্গবন্ধু হলে যাবো, এক ভাইয়ের কাছে উঠবো আর কি। তো যখন দেখলাম রিক্সা নাই, তো দাঁড়ানো আমাদের বললাম, বাবা বঙ্গবন্ধু হলে যাবো, কীভাবে যাবো, রিক্সা তো নাই। তো উনি বললেন সামান্য হাঁটো, হাঁটলেই বাবা। তারপর থেকে ওখানে গেলাম। তো যখন হলো সকাল 10টার সময় আমাদের ভাইবা হলো, ভাইবা শেষে তো যে সিনিয়রের কাছে আসছিলাম ওনাকে বলছিলাম আর কি যে ভাই ক্যাম্পাসটা একটু ঘুরে দেখবো আর কি। তো উনি বলছিল আর কি যে তুমি চত্বরে ওঠো, চত্বরে উঠলে চারদিকে তাকাইবা, যতটুকু দেখতে পাবো এটাই ওই ক্যাম্পাস। তো সেই থেকে এই ক্যাম্পাসের প্রতি একটা অভিযোগ ছিল। তারপর দিন দিন নানা কারণে হোক, অনেক বিষয় নিয়ে হোক, অনেক অভিযোগ আসছে। তবে আজ এই বিদায় বেলা উপস্থিত হয়ে একটা জিনিস আমি উপলব্ধি করতে পারছি যে এই যে 30 একরের ক্যাম্পাস, এত অভিযোগ থাকে যাকে নিয়ে, এখন মনে হচ্ছে কখন যে মনের কোণে এই ক্যাম্পাস নিয়ে এত একটা বিশাল বড় জায়গা দখল করে নিচ্ছে, এটা আমি এখনই বুঝতে পারছি। তো আজ খুব কষ্ট করে ইচ্ছে হচ্ছে সবকিছু কি আগের মতো আর প্রথম থেকে শুরু করা যায় না? ক্লাসের ফাঁকে বারান্দায় দক্ষিণা বাতাসে 3-4টা চেয়ারে কেউ বসে, কেউ বা হেলান দিয়ে তখন আমরা আড্ডা দিতাম। সেই আড্ডার মধ্যে যে হাসিতক্ষ থাকতো, এই জিনিসগুলো কি কখনো বলতে পারবো? কখনই তো পারবো না। তো 4 স্তরের আড্ডায় সেই কোলাহলে ছেলে মানুষই সবকিছু ছেড়ে আজ আমাদের দায়িত্ব নেবার সময় হয়েছে পরিবারে। এই দীর্ঘ সময়ে তাদের জ্ঞানের আলোয় আলোকিত হয়ে, তাদের সাহায্য সহযোগিতায় এবং সুপরামর্শে বিকশিত হয়ে আজ আমরা আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে ইতি ঘটাতে যাচ্ছি। সেই সব জাতিগণের কারিগর, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে নানা সময় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। অতঃপর আমার প্রাণপ্রিয় সহপাঠীদের কৃতজ্ঞতা জানাচ্ছি, যাদের সাহায্য সহযোগিতা ছাড়া হয়তো এত দূর পাড়ি দেওয়া সম্ভব হতো না। আমার প্রাণপ্রিয় সহপাঠীদের আমি একটা কথাই বলতে চাই যে আমরা যেখানেই যাই না কেন, এতদিন আমাদের প্রতিযোগিতা ছিল 34 জনের, এখন আমাদের সামনে প্রতিযোগিতা পুরো বিশ্বের। আমরা যেই পদটাই অর্জন করতে যাচ্ছি, সেটা আমাদের পুরো বিশ্বের সাথে প্রতিযোগিতা করে অর্জন করতে হবে। সেই জন্য আমাদের সবার প্রতি যাতে দোয়া থাকে, এই দোয়া আমরা কামনা করছি। পরিশেষে আমার স্নেহের জুনিয়রদের বলতে চাই, তোমরা পড়াশোনা যাই করো না কেন, নিজের নৈতিকতার দিকটা সবার আগে খেয়াল করবা আর কি। নৈতিকতা জিনিসটা চর্চা করা উচিত। আর আজ যদি আমি এখানে বিদায় বক্তব্য নিতে এসেছি, তবে আমি আপনাদের চিরতরে বিদায় জানাতে চাই না। আমি আমার বক্তব্য শেষ করতে চাই মাওলানা জালালউদ্দিন রুমির একটি বিখ্যাত উক্তি দিয়ে, বিদায় শুধুমাত্র তাদের জন্য যারা তাদের চোখ দিয়ে ভালোবাসে, কারণ যারা হৃদয় ও আত্মা দিয়ে ভালোবাসে তাদের জন্য বিচ্ছেদ বলে কিছু নেই। আমিও বিশ্বাস করি আমাদের এতদিনের বন্ধন মাতৃত্ববোধ পরস্পরের হৃদয়কে একত্রিত করতে পেরেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।